শিব বাবা। এবার উত্তর হলো বন্ধু, আমার গঙ্গা দুর্গা ভাবতে লাগলো। আগে দুর্গা বলে গঙ্গা দিদি তাই আবার কেমন করে ছলনা করে, আবার কিভাবে শিবের সাথে ছলনা করে, আবার সেখানে কার জন্ম হচ্ছে এটা অল্প দেখবো। আবার আচ্ছা তোমার কাছে কি কি দই পাওয়া যায়? অনেক দই রয়েছে। কি কি দই? গামছা বাঁধা দই, হাতা কাটা দই, বগুড়ার দই, সর্বশেষে রয়েছে হাতার মুখি। বুঝতে পারলা কথাটা? সর্বশেষে মহিলাটি আছে ভাতার মুখি দই। হাতার মুখি বলেছি। তাহলে 150 তোমার দইয়ের কেজি। আমি 150 দিতে পারবো না। তোমার পোষালে আমি একটা বলি, তোমার পোষালে দিবা না পোষালে নেই। এবারে 175। আই মুখ ঠকাবো, তোকে ঠকাচ্ছি। দশ টাকা বাড়াই দিয়ে তুমি 2 টাকা আমি চলে যাচ্ছি। একটা কাজ করো, তারা কাপড়টাও ডাউন করতে দেখো। কিসের কাপড় ওঠা দেখাবো বেটা কান্ডু ফালতু করে ছড়ে। তুমি মাইর খাওয়া কাম করলে তো মাইর খাইতে হবে। কি হয়েছে? বলতে হবে ওগো দইলি বাবা দয়ালি, তোমার দইয়ের কাপড় উঠা। তোমার কাপড় উঠাও। সেটা বলতো আমার কাছে নাই। আরে দইয়ের কাপড় উঠা। তুই আর কাপড় উঠাও। আমি দই দেব। আমি দই দেব। এই বেটা মগা খুব পেচার বাচ্চা। হোক বেটার বাচ্চা, বান্দরের বাচ্চা। আসো ও কই জানে মো ছবিটা আছে। এই ছেড়ে দেখতে হবে না। ওটা 2025 সালে নিউ আপডেট মাল। মাল দাদা কাজ করি ভাই। কি ভাই? এর তো 2টা নিব। আচ্ছা আমি টাকা জানি মানি নিব না। আই যে ওবা 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 ওই দাদু দই দে জিতাই নি বড়ি মোর তো ছয় হ্যাঁ তুই আর ছোয়া আছে। ওই
তোর বলে ছোঁয়া হয়েছে। আরে ওরা সেটা বলেনি। এই বুঝেছো? এই সাগর না আইঠো হয়ে গেছে আইঠো। আইটো দুটা হয়ে গেছে এই ছেলে শোনো, বলো তুমি আমাদের এটো করেছো বলি এই বাজারে আমাকে কেউ বুঝবে না। আমার 2 টাকা দাও। না তোমার দুই নেওয়া যাবে না তোমার দুই টাং 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 এই, তুমি তো এটো করছো। পুরি টং নিও না বাদ এই, এই, এই ভাইয়া তুমি দুইটার ভিতরে হাত দিয়েছো না? তাহলে তুমি দুইটা কে নিবি? আমরা নিব না তুমি নিবা? যাক নিতে পারে দুইটা আমার সাথে যেতে হবে জঙ্গল বাড়ি এত খানাতি। এই ভাইয়া জঙ্গলে কে রয়েছে? ওইখানে আমার মামা রয়েছে হ্যাঁ। মামা তো ওইখানে মামা পয়সা দিবে তোমারই শব্দ হয়েছে। কি সত্য গান শুনো নি। গান আসো ওরে টাংলা রে জমা জমা ভালো কবুরারে কই তারা চে ভালো এসে মজা পাবে বলো বাহে টাংলা রে কবুরারে তারা চে ভালো ভাই মাইনা ধাক্কা মে লাগিছে এই ওই পিছে ভাই বেটা আছে কানি জানা রে আই চুপ। কি রে কাকা কাকা একে ও ছড়ি রে এই আইলো আরে আরে নয়। এই আধা বুলা আধা কি লাগে? এইটার মোর কি লাগে? কি লাগে? ভাই এইটার মোর মামা এত বাড়ি মোটা। ওই লোক তোমরা জানি ভাই। মামা কি বলছেন? ঠিক আছে কেন জানি ওই দোলনকে দেখে আমার চলে গেছে। আচ্ছা তাই তো আসেনি সেটুকু। ওই দোলনের সাথে না আমি করবো কাজ যাবো। তাই নাকি গো মামা তবে তাই হবে গো এই দইবেছি তোমাকে দেখে মামা চলে গেছে আজকে বেশি মামার সাথে করতে হবে আমি এই ছেলে তুমি ভাবলে কি করি? এই ছেলে আমার মামার সাথে কালি করবো। কি করবো না? কারণ আমার মহলে ছোট ছোট বাচ্চা রয়েছে। আমার স্বামী রয়েছে। তাদেরকে দেখি তোমারই আজরা পাগলা যে কোনো মামার সাথে মামা দইবেছি পারবে না ওর বাড়ি বলে 4-5টা ছাগল বাচ্চা আছে না বলে আরে ছোট বাচ্চার কথা বলেছে। এই তো কই এর হাজরা পাগলা ছিড়ালু নারাজ বলে আরে বেটা ছিড়ালু নারাজ বলে এই তোমার মামা না? তোকে হামারে নারাজ বলে আমাকে সে ছেঙ্গালো বলে গালি দিয়েছে। কাল দিছে তো তুমি একটু কাজ করো না। ঠিক আছে তুমি একটু বাইরে গিয়ে একটু অপেক্ষা করো। আর কাল নিশিরা পর করবো দোলনের সাথে। অপেক্ষা এ মোদের বেটিটা বসি আমাদের বেটা আরে বোকা মামা ভাগিনা এক জায়গায় থাকতে নেই। যাবে ঠিক মামা ভাগিনা এক জায়গায় খেলে তো চোরা পড়বে রে এখন যাই আমি। আজ কেন যাই তোমায় দেখে আমার চলে গেছে মন। তাই তো আসেনি সেটুকু আমার সাথে কারো কাজ যাবে। না না আমি কি এলিশিনি গালিশি না করতে পারবো না গো প্রভু। নয় হলে আমার ছোট ছোট বাচ্চা রয়েছে। আমারই স্বামী রয়েছে। তাদেরকে দেখি আমি কি গালিশি না জানি না আমার বাসায় কে কে রয়েছে সবই আমি জানি। কিন্তু দেখো না কেন জানি আমার এই ভাগ্যবান আজ তুমি রাত্রির মধ্যে লাগিয়ে দেবে। ফাঁকি দিচ্ছ? পাগি নে এর মুর মামা পিটাবে রাখছি কেন কেন? এ ভাই আজকে মামা আমার ঘুমাইতে দেন খুব ঘরটা কেন ওঠে না আমার মামা উত্তর ঘরটা কেন ওঠে না আমার মামা তোমার মামা কতগুলো? একটারে চাইলে দিন উড়ে গেছে একটা মামা প্রতিটা করে দেখো। হ্যাঁ এখন কি করবে? আজকে নিশ্চিত আমি ছোট করে দিব
এটা সম্ভব এই পাওয়ারটা আমার কাছে আছে দেখা যাবে সহ্য করে ছোট বড় বংশীরা ছাড়ে আও আজকে নিশ্চয় তুমি পোহাও রে মামা আদি পোহা গেছে নারদ মুনি ও পূর্ব দিকে সুন্দরই হয়েছে তাই তো গো মামা নারদ মুনি, মামা আজকের নিশি কেন ধরে ছোট হচ্ছে বল? আজকে যে নিশিকে ছোট করে দিয়েছি নারদ মুনি, তুমি নিশিকে ছোট দিয়েছো না? হ্যাঁ তাই সেই নিশিকে আমি অভিশাপ করবো না। এমন কি অভিশাপে দিবে গো এমন কি অভিশাপ করবো না? আচ্ছা 6 মাসের জন্য নিশি হবে বল। আচ্ছা। আর 6 মাসের জন্য নিশি হবে ছোট। তাই না কি গো মামা তাই হবে গো দেখো না, দৈনী আজ আমার মন খুশি করেছে। তাই তাকে তুমি হীরা মানিকে মুক্তা দিয়ে এখান থেকে শুরু কর মানে তবে তাই হবে গো। এই দেখেছি আচ্ছা বলো তো তোমার কত টাকা হইলো চাইনাকে তো চাইনা করি এই চিকগুলো আমাদের মামা মুখেরা দুজন বিক্রি করে দিবে। এই কিনিবা তুমি তোমার মামার সাথে যখনই কেন এসে যাবো বলছি আচ্ছা তোমার মামার হসনি এখানে মনে হয় কাটতে গেছে সেই কাটতে মনে দিলি আমি এখান থেকে চলে যাবো। তাই নাকি দাঁড়াও একটু মামা দই বেচি টাকা পয়সা কিচ্ছু চাই না গো এমন কি চেয়ে তোমার হস্তে যে মনিমায়া কাত্তিখানা রয়েছে ওই কাত্তিখানা পাইলে দই বেচি চলে যাবে গো না রে। কেমন সেই ঘুমাছে কার্তিক তোমার গঙ্গা মনে দিয়েছিল আবার একখান সিট ধরি আছে কিন্তু 12 বছর পূর্বে জল ঢালে দিবে না তার হাতে তুলে দিতে হবে। পুরা টেনশন করেন না পুরা একটা বানিয়া দোকানে যা কাত্তিখানা বানিয়া কাটতে বানায় ঠিক আছে রে। আমার উপরে আমার ভরসা রয়েছে তাই তুমি কার্তিক খানা দিয়ে আসো। তাই হবে গো উড়িলে যাবো তো মোর গাঁও। ওরে পাহাড়ে কিনারে মোরে গাঁও। ওরে হাড়ে হাড়ে যাবে মা কি শোনাবো, বাবা কি বোঝাবো। এই উড়িলে যাবো পাহাড়ে কিনারে মোরে গাঁও। হাড়ে হাড়ে যাবে বাবা। মা কি শোনাবো, বাবা কি বোঝাবো। লে যাবো
পান খাওয়ার স্বাদ হয়েছে। আরো পানা নিবা যাবো কি না, পারিনি 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 না রোদে মরি। সেই বাজার থেকে আমার জন্য পানি আগে তোমার করে খাওয়াবো যাও যাও তবে আমি একটু স্নান করতে কম কম ফলে আমা এরা হলো পান হাড়ি বেটা মামি ডাঙ্গো বেটা দিয়ে তো নামি ডাঙ্গো বেটা হ্যাঁ এ কানা মোর ভাই আপনি দেখলো পুরা নায়িকা সাবানা এ ভাই আমি দেখা দিয়ে বলবো বসে কামের দিনে বসেছে এ ভাই দেখা যান আরে ঘুমা রে এ ভাই বাড়ি থেকে বাইরে ওই মুহূর্তে আমি এটা পাড়া আছে ওগো আমার পেনি ভাইয়ারা কি করছো তুই মা মাইয়ারা বুঝা তোরা আচ্ছা পাটা পিকা হাইয়া পাটা পিকা হাইয়া মেয়েটাকে আমিও প্রথম দেখছি। কোথায় বাড়ি? কে? বাংলাদেশে আসতে চায় না নিজের কারেন্ট ঘন ঘন পালায় কেউ চিনতেও পারে না না বাস্তবে চিনতে পারিনি। আমি কি জানো কে? আমি কৈলাসের দুর্গা দেবী আচ্ছা আচ্ছা। যতই না মায়া জানি সময়তে বদল করতে পারি কিন্তু কেন? ওই যে আমার মহাপ্রভু রয়েছে রয়েছে? তাকে ছড়ানো যাবো তাই? আচ্ছা পানের দাম কত? পানির দাম মাত্র 10 টাকা ওরে বাবা এত দামে আমার জীবনে কোনোদিন পান খাই আমাকে মাংনা দিলে আমি খাই। আমাদের এদিকে শুধু গরিব কাস্টমার আমার শিলিগুড়িতে কত দামি দামি কাস্টমার শোনো এত দামে পান কেউ খাবে না। তুমি একটা কাজ করো সামনে ওই যে শ্রীকলার বাজার রয়েছে সেখানে একটা মজমা করে বিক্রি করো। মশলা করে রাখবি তোমাদের দিকে আবার নতুন এখানে বন্ধু আসছে একটা নতুন তোমার আকাশে দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা
না হলে দোকানদারি হয় না। সবুরি মেলা ভুলে ঘরে বসে খাবে ওরে তোমার সোনে কিসের পিরিতি পিরিতি আচ্ছা, তোমার সোনে কিসের পিরিতি ওই একটা পানা চাইলা পানা চাইলা তোমার সোনে কাস্টমার তুমি কি হ্যাঁ তুমি কাস্টমার 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 তুমি পান খাবি হ্যাঁ পান আচ্ছা তোমার পানের কেজি কত এই চিনি পান পানি কেজিতে বিক্রি হয় 6 টাকা। খিলি হ্যাঁ পানের খিলি কত মাত্র 10 টাকা একটা পান 10 টাকা 10 টাকা তুমি কাস্টমার, তুমি 2 টাকাও বলতে পারো। টাকা আমি কাস্টমার তুমি দোকানি আমি একটা রেট বলতেছি তোমার যদি পোষাবে তুমি নিবা আমার যদি পোষাবে আমি নিব তাহলে একটা কাজ করো এক রেট তোমার 75 টাকা ওই দেবার না চাকরা কি করছ কি ছেলেটা দেখে কেমন জানি লাগছে, মনে হয় কোনো একটা সমস্যা রয়েছে নাকি। ওই বোকা চোদা বলাই না ধ্যাৎ, দাদুকে বলো। এই দাদু দাদু রে চাকরা না বোকা চোদা না ওই যে পড় পাড়ি দিবি আরে না বোকা। এ বোকা এই শুনো আর কিছু বাড়াই দিও আর কিছু বাড়াই দিও আর কিছু আর 5 টাকা 5 টাকা হইলো কি হইলো এগুলো হচ্ছে গুয়া। তুমি কোনগুলো পছন্দ করো? হ্যাঁ কাঁচাগু খাই না রে কাঁচাগু দাঁতে আটকে দেয় বলে আমি হারাম হারাম করতে পারি ধ্যাৎ, আরে গুয়ার কথা বলতে হবে। গুয়া গুয়া আচ্ছা ওটা সাদাটা কি এটা হলো চুন কিসের চুল পাথরের চুন পাথরের লোদেও কেন ঝিনুক চলে না? নিরামিষ তো ও সোনা বন্ধু উড়ি দিলাম তোমায় নিমন্ত্রণ উড়ি সন্ধ্যাবেলা আমার বাড়ি যা ওই ওরে ও সোনার কালা চাল ওরে নিলাম তোমার নিমন্ত্রণ আগে কি খাওয়াবেন কুলিয়া মোখন ও সোনা বন্ধু দিলাম তোমায় ভাই তোমার পানে তো সাত কে লাগবি তো ওখানে যে আমি মশলা দিয়েছি ছি, ছি, ছি। এত দামের পানটা নষ্ট করে দিল। মেরি জানি মানে পান মশা দিছে রে পানের মশলা খাওয়া যায়? পানি মশলা দেয় দাদুকে বলো কি দিয়েছে। বলে তো আমি পানি কি দিয়েছি আর খাইনি রে পানে কি দিয়েছে? এই তো বাবা তুই তো আমার ব্যবসা করে নীল পাতি চলাই এই পানি কি সেটা না। চিনা মরিচ লং তেজপাতা লাস লং বাজাই ও গোহা আরে ধনিয়া, গোয়ামরি, কালজিরা, পান মশলা যাকে বলে। মশলা তাই তো 10 টাকা পারলো সব খাই ছি, আর পান রেট কত হলো
মানে রে একবারে ডাইরেক্ট হিসাব করে দাও দাঁড়ান, হিসাবটা করো। সামনে হচ্ছে 500 একটা পান 500। আরে বোকা খেয়েছো, গান শুনিয়েছে, তোমাকে নাচ দেখিয়েছে। মাথা তুলে দিয়েছে তো। গানের আসর দিয়ে টাকা দাও। যাক তোমার টাকা দিতে পারি, আমার কিন্তু টাকা নাই, এখানে যাইতে হবে। কোথায় কোথায় জানো? কোথায় উয়া বাড়ি। ওই বুবু কি কহা থেকে এত বড় তুমি ও বাড়ি না বাচ্চা কি ও বাড়ি না ও না বাকি দাদা ভাই বলো না কে রয়েছে কোন ওর সাথে ও না কথা ওয়ানের বাড়ি হয়। উয়া বাড়ির পিছন পাশে একটা ফুল বাগান রয়েছে, ওইখানে আমার মামা রয়েছে। মামা পান খাবে, মামা পয়সা দিবে। চলো। ওরে একে বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন করোনা বাবা? ওই ঘুমাই না রে হ্যাঁ? এই ছেলে তুমি ভাবলে কি করি তোমার রাজারা পাগলা ভুটি ঝুলা যেগুলো তোমার সাথে আমি কাল সেবন করবো যাও গিয়ে বলে পারবো না পান বেচি পারিবে না। নারদ বলে বেটা তো কইছে আজরা পাগলা ভুটি ঝুলা। নারদ বলে এরে বেটা ভুটি ঝুলা। এই নারদ বলে তোমার মামা না বলতে হয় না। বাবা রে মো হাওয়া রে। তুমি যে রাগ করে বলো ওই জন্য আস্তে করে বলো। দেখ মুই বলি ওই বুইছে। এ আমাকে ঝুলা বলে কাজ ভুটি ঝুলা বইছে, ভুটি ঝুলা। নারদ বলে তবে একটু কাজ করো, একটু বাইরে গিয়ে দেখো ওই পরে পরে নদী ঘামাছো মুই মান মারবে খালি মামাই রে। এবার পান বেচি বলো আজ কেন জানি তোমায় দেখে আমার চলে গেছে মন, তাই তো আসে বেশি করো আমার সাথে কাজ। রাখলাম না আমি কি কাল সেবন করতে পারবো না কেন আমার ঘরে স্বামী রয়েছে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা রয়েছে ওর সামনে আমি এগুলো তারাও না হলে মারা যাবে জানি জানি পানবে তোমার বাসায় কে কে রয়েছে সবে আমি জানি, তবু তুমি আমার বিষয়টুকু আজ কি কাল যাপন করো। আমি যে পারবো না পান বেচি রাখলাম না এসো পান বেচি এই যে আমার পক্ষে এসো। আজকে আমার মামা ভুল হবে না। আজকে নিশিটাকে আমি ছোট করবো। যেহেতু বড় ছোট বড় কোন কিনায় ছাড়ে আও, আজকে কইছি তুমি পোহাও রে পোহাও। মামা এ মামা নারদ বলে পান কাজি ডাকলে আমি বড় করে দিই না। আজকের মিশু কেন জানি ছোট হয়ে গেছে না, আচ্ছা আজকেও যে নিশিকে ছোট করে দিয়েছি। আমার মিশুকে তুমি ছোট করে দিয়েছো। হ্যাঁ মামা হ্যাঁ মামা দেখো না পান বেচি আমার মন খুশি করেছে, তাই নাকি? তাই তো তাকে তুমি হাসি খুশি করে এখান থেকে বিদায় তাই তাই হবে। এই পান বেচি বলো আচ্ছা বলো তো তোমার কত টাকা হয়েছে? শোনা চাইনা টাকা চাইনা করি ইচ্ছা করলে তোমার মামা ভাগিনা দুজনকে কিনে নিতে পারি তোমার মামার হস্তে আংটি খানা রয়েছে আংটি খানা পেলে বড় খুশি হয়ে যাবে ও বাবা নারদ পান বলে বেচি তো টাকা পয়সা কিচ্ছু চাই না গো। ওই যে তোমার হস্তে আংটি খানা রয়েছে, ওই আংটি খানা পাইলে পান বেচি খুশি হয়ে চলে যাবে গো। নারদ বলে ও মামা এই আংটিখানা কে দিয়েছিল জানিস? কে গো মামা? তোমার দুর্গা মামে দিয়ে, তাই নাকি গো মামা? তাই এই আংটিটা দিতে পারবো না। শুনবি মামা যেটা আবার কল্যাশ ফিরে যাবো, আচ্ছা যেটা যদি কামার দেখা পাই আমার একটা সুন্দর করে আংটি বানাই যাবে। নারদ বলে আমার বানাই দিবে তো। হ্যাঁ কামালা আমার আংটি বানায়। বানিয়া বানিয়া। নারদ বলে তোমার উপরে আমার না অনেক ভরসা রয়েছে, আচ্ছা তবে তাই আর তবে আমি চলে যাচ্ছি আর যদি কোনদিন পান খাওয়ার ইচ্ছা হয় ঠাকুর গাঁয়ে চলে যাবি ওখানে আমার পানির ফ্যাক্টরি রয়েছে তবে চলে যাচ্ছি উড়ে যাবার উড়ি দোহাই লাগি উড়ি একেবারে ফিরে যা ওরে
আরে গলাটা তোমার। নারকেল পান বেচে এখান থেকে চলে গেছে না। চলে গেছে গো মামা। আচ্ছা বলতে পারো আচ্ছা আমাদের কতদিন হলো এই কল্যাণপুর ছেড়ে এই উত্তরাখণ্ডে বনে আসে? ও মামা 11 বছর পুরো হয়েছে গো 11 বছর পূর্ণ হয়েছে। মামা। হ্যাঁ তবে আজকের অপর নয় না। আচ্ছা আমাদের যেতে হবে সেই কল্যাণপুরীতে। তবে তাই হবে গো। চলো না, না, এই মুহূর্তে যাবো আমরা সেই কল্যাণপুরীতে। নারায়ণ না বাম বাম ভোলে।
মতোই আদায় করো। কি বলছো দিদি? আমি আমার কি বলি জানো? ওই নাইয়া সেবা দো করে দিদি কথা রোলা দিয়া আমার কথা যাবে এখন চলে চলো নিবা ওই মানে আশীর্বাদ করে দিদি কথা ঠেলে দিয়া আমার কথা যাবে ভুলে চলো এবার আশীর্বাদ দাও। ঠিক আছে দিদি আমি বেশি বেলা না করি এখনই যাবো সে পূজা আদায় করতে ওরে বাড়ি ঘরে আসিবে ও নাই আইসা আইসা ঘরে দিকে আইরা ওই সরস্বতী শিব শম্ভু। বাহ বাহ বধূ বাবা, আজ তোমরা আমায় এসেছো বরণ ডালা নিয়ে বরণ করার জন্য। তবে চলে বধূরা, আমায় একটু ভিতর মহলে নিয়ে চলো। বলি কু বাবা আজ তো প্রচুর নেই সব করে তোমাদের সকলের প্রজ্ঞাকে কেমন আছেন গো বাবা? আমি অনেক সুখে রয়েছি, অনেক ভালো রয়েছি। আজ সবাইকে তোমাদের দেখতে পাচ্ছি, কিন্তু তোমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না কেন? বাবা আপনি তো বেশ ভালো করে জানেন আমাদের শাশুড়ি মা যেমন অভিমানী, তাই তো অভিমানে করি সেই গল্প করবো। আমার উপরে অভিমান করে অসম্মান রয়েছে। যাও না, আমরা সকলে মিলে আমার শাশুড়ি মার অভিমান ভেঙে আমার কাছে পাঠিয়ে দাও। তো ঠিক আছে গো বাবা, যাওয়ার পথে প্রণাম। বলিয়া গো প্রভু, তাই তোমার চরণে প্রণিপাত। আমার
উনি তোমার কাছ থেকে আমার কিছু জানা রয়েছে। আমার কাছ থেকে তোমার অনেক কিছু জানা রয়েছে। হ্যাঁ, প্রভু, অনেক কিছু জানা রয়েছে। এমন কি জানা রয়েছে তো? উনি বাবার বাক্য পালন করার জন্য সে বাণিজ্যে গেছো। সে বাণিজ্যে গিয়ে এমন কিছু শিকার করেছো। বাড়িতে গিয়ে এমন কি সিদ্ধি লাভ করেছি? এমন কিছু সিদ্ধি লাভ করেছো। সেটা তুমি সত্যি চাও? হ্যাঁ, প্রভু। তবে শোনো শোনো। আমি 12 বছর তপস্যা করি। বাবার হাতে দিয়ে মহাজ্ঞানী খোঁজে লাভ করেছো। তারপরে এমন কি সিদ্ধি লাভ করেছি? তারপরে গিয়েছিলাম সেই কালী রহসাগরে। আর সেখানে গিয়ে আত্মশক্তি মহামায়ার উপাসনা করে আমি পেয়েছি একখানি একার জগতে। প্রভু, সেই হামস্তলী লাঠি দিয়ে আমাদের এবার কি বলা প্রভু? শোনো, এই হামস্তলে লাঠি থাকে আমাদের এমন কি লাগছে? এমন কি বলা প্রভু? আমার হাতে হাজার দশটির লাঠি থাকে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া কোনো দেবী দেবী আমার কাছ থেকে ফিরে আসতে পারে না। কি বলছো প্রভু? প্রভু, এসব জিনিস পেয়ে তুমি ভুলেই গেছো প্রভু। তোমার মনে আছে সেই গুরুদেবের পুজোর কথা তো প্রভু? শোনো, তুমি আমায় স্মরণ করে দিয়েছো। অনেক দিন ধরে আমরা গুরুদেবের মন্দিরে যাই না। আর যুগলে দিনে আমরা গুরুদেবের মন্দিরে যাই। তবে ঠিক আছে, আমার সাথে আসো। চলো, শোনো। আমি থেকে সত্যি পাচ্ছি শোনাই কে জানি কোথা থেকে আমার দাদা বলে রাখছি এ প্রভু, এ, দেখো না, মেজাজ কত খারাপ নিয়ে ঘুরতে পারছি। জানো কি জানো না? তাকে শিখে যাবো প্রভু। না শোনা তোমার মন যা বলছে তা আমার মন বলছে না শোনাই। কেন জানি আমার মনে হচ্ছে আমার এই চম্পকনগরীতে কোন নতুন অতিথি আগমন। এই শোনা, শোনা, তুমি একটু যাও কি করবো বলি। দেখি না এমন কে ডাকে আমার দাদা বলে আর কোন অতিথি আসে আমাদের গৃহে। তবে ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি সেই মহলে ফিরে। কিন্তু আমাদের চন্দ্রপুরীতে আসতেছি। সব কথা পরে আমাকে বলতে হবে, সব কথা পরে বলতেই হবে। মিষ্টি সুরে দাদা ডাকছি শুনি কে তুমি কোথায় রয়েছো? এসো না আমার সঙ্গে এসো। আর যে তোমার চন্দ্রবদন আমি দেখতে চাই। তোমার যে বিপদ হইল দাদা। দাদা হ্যাঁ গো দাদা। কে কে রে তুই? আর তোমায় আমি চিনতে পারছি না। কেন তুই আমায় দাদা দাদা বলে ডাকছিস?
কোথা থেকে এসেছো আর বলো না কি বা পরিচয় দাদা আমাকে চিনতে পারোনি গো দাদা। আরে না রে না, আজ আমি তোমায় চিনতে পারছি না কেন জানি তোমার মায়াবী মায়াবী চোখ আর ভয়ঙ্কর রূপী ও দাদা আজ তোমায় চিনতে পারছি না। বলো না কোথা থেকে এসেছো, কে তুমি, শব্দ পরিচয় দাও। আমি কি জানো গো দাদা আমি সেই শিবকন্যা পদ্মাবতী গো দাদা। পদ্মা, হ্যাঁ গো দাদা। হ্যাঁ গো দাদা। আমার গুরুদেবের মেয়ে পদ্মা। হ্যাঁ। গুরুদেবের কাছে অনেকবার শুনেছি তোমার কথা, আর কখনো তোমাকে দেখতে পাচ্ছি না। তাই নাকি গো আর দাদা? তোমায় দেখে আমি ধন্য হয়েছি। শোনো না, কেন এসেছিস করে দাদার গৃহে? ও দাদা দাদা গো ও দাদা আরে বান্দা। কেন এসেছি জানো? হ্যাঁ, কেন? আমার সেই পিতাশ্রী বলেছে তুমি যদি আমার পুষ্পাঞ্জলি করো আমি কি দেবী তোমার তোমার চরণ তলে যদি দেই ফুল আর জল, তোমার আসন হবে স্বর্গের উপরে। দাদা আরে বাহ! তুমি তোমার আসন পাবে স্বর্গের উপর, আর তোমাকে তোমার পদ চরণে আমি যদি করি পুজো, তবে আমার কি না? তোমার কি লাভ হবে জানো? এবারে পুজো করো দাদা আমার আর ধনে ধনে উজ্জ্বল করবো তোমার চম্পরা আমি জলে উজ্জ্বল করবে আমার এই চম্পক নগর। হ্যাঁ গো দাদা। তুমি আমায় হাসালে পারো। আরে কি বলি জানো? আরে ধনের কান্না লজ্জাতে সদাগর, ধনের ঈশ্বর, আর ধন দিয়ে বাঁচতে পারে সাহায্য সৌজন্য আরো। দাদা তুমি হয়তো জানো না আমার পিতার ধন কেড়ে নিতে বা কত আরে বল, আজ যে তুই আমার চোখের পথটা খুলে দিয়েছিস, আমার মনের দরজাটা খুলে দিয়েছিস তুই। কেন? আরে যে দিয়েছে ধন কেড়ে নিতে পারবে না। তবে আর দেরি কেন পদ্মা, আসন গ্রহণ করুন। তোমার চরণে আরে হোলি খেলার একমাত্র অধিনায়ক আমার ছোট্ট ভাই ল্যাং খাবো। কোথায় কোথায় ভাই ল্যাং? ও দাদা নমস্কার গো দাদা। নমস্কার নমস্কার। তাই বলো না গো আজ কি জন্য স্মরণ করলে আমাকে? আজ তোমায় কেন স্মরণ করছিলাম? আচ্ছা তুমি কখনো পদ্মাকে দেখেছো? হ্যাঁ জীবনে দেবুনি দাদা। দেখুন, আরে আমার গুরুদেবের মেয়ে পদ্মা এসেছে আমাদের গৃহে। তাই না কি গো? জানা একটিবার তার চন্দ্র বদন ফলা দেখিয়া তবে তাই হবে গো দাদা।
আরে ভালো ভালো খান দাদা বললো কেন বুঝছো তুমি কে আচ্ছা। কইছে আমাকে চিনো না দেবী দেবী মহাদেবী শিবে কন্যা 50 কোটি আরে বাবা এটা বলেছে এটা তো বল। আরে বলেছে স্বর্গের পদ্মা বলে। তাই নাকি গো দাদা আরে দেখ না আচ্ছা। ভবানী আশায় করেছি আমাদের আচ্ছা তাই তো তাকে আসর পেতে গিয়েছি তাই নাকি গো দাদা? তারা বরণ ডালাটা সুন্দর ভাবে নিয়ে আয়। তবে তাই হবে আমার হাতে ধরিয়ে দে বরণ ডালা আচ্ছা আমরা দু ভাইয়ে আজকে পদ্মা পুজো করি সুন্দর ভাবে সেজে এসেছি গো। বুঝলে? আচ্ছা আর দেখো না আমরা কিভাবে পুজো করবো জানি কিভাবে গো আজকে আমরা যেভাবে পদ্মার পুজো করবো আচ্ছা সেইভাবে না জগতের নররা সবাই পুজো করবে। তবে তাই হবে গো আর সেখানে না তার আপনারা শান্তি পাবে তবে তাই হবে তবে চলো না আচ্ছা। আজকে পদ্মা পুজোটা সেরে নিই। আর দেখ না সবাইকে পুজিব বলে নিয়ে এসেছি হাতে বড় ডালা কেন পদ্মা আজ তোমায় পদ চরণ উঠানি একটু আমার রেখে দিলাম আজ তোমায় পুজিব আমি সবাইকে পুজিয়ে অন্ন খাবো আমি অন্ন হবে আমার মানুষত্ব জীবন তাই তো কি বলবেন আজ কি দিয়ে পুজিব তোমায় আমি তাই তো আমার মনের খুঁজে পুজিব তোমার চরণে উঠানি তোমায় চরণ পুজো বেরি জানি মুখ চত্বরায় দিল পদ্মা অপমান করেছি তোমায় আরে কাল্লাগিনি আরে কাল্লাগিনি আমি কতবার তোমাকে বলেছি যে যেই হস্ত দিয়ে পুজে আমি দেবা মহেশ্বর সেই হস্ত দিয়ে না পুজবে তোমার মতো কারে তুইও জেনে রাখ দাদা তোমার হস্তে পুষ্পাঞ্জলি ছাড়া আমি যে চন্দ্রপুরে কখনোই দেব করবো না আমি মেরে দেই আমার হাত তুমি হয়তো জানো না আর তুমি হলে নয় আচ্ছা দাদা দেবতার সাথে যে কখনোই নয় পিছু দেবি না গো দাদা আমার মতো দেবতা জাতিকে আমি যুদ্ধের ঘোষণা দিলাম ঠিক আছে দাদা যুদ্ধের জন্য এই শুনো যুদ্ধ করতে পারি আমার সত্য আছে তুমি যদি যুদ্ধ জিতো চম্পক লবণের সব প্রজা তোমাকে করবে পূজা পূজা আর যদি তুমি কোনো রকম হারে যাও আমি কিন্তু তোমাকে বিয়ে করবো আজি 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 দাদা আরে কে বলছিস কেমন তাকে বিয়ে করবি তুই
তার হোম আরে ফেলে সেটা নয়। আরে সেই রকম দেবতাকে দিয়ে করে না পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। তাই কি বলে জানো? রেডি হও রেডি তবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়নি। আজ দেখি আমার দেবতা জাতির গায়ে কত শক্তি, ঠিক আছে আর দাদা চাঁদ সদাগরের গায়ে কত শক্তি। ঠিক আছে ঠিক আছে, আরে রেখা। এইবার তুমি কোথায় যাবে ধুলি হ্যাঁ কার মানে আরে রেখা, ওই একদম মুড়া বলি বুঝি তুমি কাকে ধরে? মেলা মুড়ো বুঝি পূজা মানুষটা কি চিনো? কখনো দেখেছো? এগুলাই তাদের এলাকায় এসে তার গলা চেপে ধরেছো, হ্যাঁ আর এখন যদি মরে যেত? হাত থেকে ভালো করে। আচ্ছা লোকটা মরে। তাইলে কি বলা তাই কি বলে জানো? আচ্ছা আরে পর্দায় আমাদের সাথে হ্যাঁ যুদ্ধে পেয়ে উঠতে পারে। আচ্ছা তাই তো রামাই ফল করে। তাই না কি বলা না আরে ও চলবে কোথায়? আচ্ছা ও যদি চলে গাড়ি আমরা চলে পাতায়। কথাই কথাই একটু দেখি না। কেমন করে সে কথা ধুলো চললে আমার? তবে তাই হবে বাবা, একটু সেই নদীর কোরবাই থেকে আচ্ছা ঠান্ডা হাওয়াটা